মাযহাব কিভাবে মানা যায়। মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোন একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা। ইসলামের ইতিহাসে অনেকগুলো মাযহাব ছিল, তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ 4টি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই 4টি মাযহাবের প্রতিটি মাযহাবেরই অনুসারী যারা, তারা কিন্তু 4জন ব্যক্তিকে অনুসরণ করেন না, তারা কোরআন এবং হাদিসকে এই 4জন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করে। অতএব এই অর্থে মাযহাব মানাটা দোষণীয় নয়। হ্যাঁ, যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো, সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল। এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে, আছে অনেকের অনুসরণ করে এভাবে, তাহলে সেটা কিন্তু সত্যিই নিন্দনীয় এবং নিকৃষ্টতম। কিন্তু এর বাইরে যদি কোরআন হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন, তখন আমি তার অনুসরণ করব, এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই। বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেদের যোগ্যতায় বোঝা, এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার। অতএব কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে।